তুই অন্ধ নাকি? রোজা রমজানের দিন আমার বউয়ের সাথে ধাক্কা খাস? আমি ইচ্ছা করে করিনি, ঈদের সাথে ধাক্কা খাওয়ার কারণে এটা হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। তোদের মতো লোকদেরকে ভালো করে চিনা আছে, যা শহর এখান থেকে। একদম ঠিক কাজ করেছো, আমার বদলে ওকে থাপ্পড়টা দিয়ে দিয়েছো। এই ইমাম সাহেব দাঁড়ান। ইমাম সাহেব এই নিন, রমজান উপলক্ষে আমাদের বাড়ি থেকে 1 মাসের বাজার করে দিচ্ছে। শুক্রিয়া ভাই। আল্লাহ কি হুকুম, কেউ কখনো 1 মাসে ইফতারি দেয়, আবার কেউ কখনো থাপ্পড় দেয়। আরে 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 আপনার কি হয়েছে? হে আল্লাহ, ওনার কি হয়েছে? আরে আপনি কথা বলছেন না কেন? শুনেন, আপনাদের সঙ্গে অনেক খারাপ হয়েছে। আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, উনি কিভাবে মারা গেল। তাহলে শুনেন উনি কিভাবে মারা গেল। রাস্তায় আসার সময় আমার হুজুরের সঙ্গে ধাক্কা লাগে আর উনি কিছু না বুঝেই হুজুরকে একটি চড় মেরে দিয়েছিলেন। আমার মনে হয় হুজুর উনাকে বদদুয়া দিয়েছেন। চলেন আমরা ইমাম সাহেবের কাছে যাই। ইমাম সাহেব বলতে পারবে উনি কিভাবে মারা গেছেন। ইমাম সাহেব ওই লোকটা আপনাকে একটা থাপ্পড় দিয়েছে, আর ওই লোকটাকে আপনি যে বদলা দিয়েছেন ওই লোকটা পৃথিবী ছেড়ে চলে গেছে। দয়া করে আপনি ওনাকে মাফ করে দিন। আমি ওকে কোনো অভিশাপ দেইনি, ওর বউকে ভালোবাসতো তাই ও আমাকে থাপ্পড় দিচ্ছে। আমার আল্লাহ আমাকে ভালোবাসে তাই ওর উপরে বদলা নিছে। আমি রোজা রেখে আল্লাহ তাআলা কসম করে বলতেছি, আমি ওকে কোনো অভিশাপ দেই নাই। আমার সব দুঃখ কষ্ট আল্লাহ তাআলার কাছে ছেড়ে দিছি, আল্লাহ তাআলা তার কর্মের হিসাব নিছে। ঈদের শপিং কে কে করেছেন একটু কমেন্টে বলে যান। আর গাইস এই ঈদে কে কে ঘুরতে যাবেন একটু কমেন্টে বলে যান।